ইউহশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতি সালাসাতা আসনাফ। হাসরের ময়দানে রব্বুল আলামিন মানুষদেরকে তিনটা শ্রেণীতে বিভক্ত করে হাসরের ময়দানে তুলবে। সিনফান মুশাতান, একদল মানুষ এমন হইবে যারা পায়ে হেঁটে হেঁটে হাসরের ময়দানে উঠবে। ওয়া সিনফান রুকবানান, আরেকদল মানুষ এমন হইবে যারা আরোহণ অবস্থায় বাহনের উপরে থাকবে, এমন ভাবে তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলেন, বান্দা ওরে নবীর উম্মতেরা তৃতীয় শ্রেণীর মানুষগুলা হইবে লাঞ্ছিত অবস্থায় তাদের পা থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যখন ব্যাখ্যা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলে দিলেন, ও আমার সাহাবায়ে কেরাম, প্রথম পর্যায়ের মানুষগুলো যারা হইবে দুনিয়ার ওই সমস্ত বান্দা আর বান্দি হইবে যাদের আমলনামার মধ্যে গুনাহও থাকবে, নেক আমলও থাকবে। নেক আর গুনার সংমিশ্রণ নিয়ে যারা হাসরের ময়দানে উঠবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের কি আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে হেঁটে ওঠার জন্য আদেশ করবে। দ্বিতীয় শ্রেণীর মানুষগুলা এমন হইবে যারা নেক আমল দ্বারা জিন্দেগি সাজাইবে। গুনাহ হয়ে যাওয়ার পরে তওবার মাধ্যমে আল্লাহর কাছে কান্নাকাটি করার মাধ্যমে বান্দা জিন্দেগির গুনাহগুলোকে পুত পবিত্র করে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ওই জাতীয় মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে স্পেশাল বাহনের ব্যবস্থা করে দিবে। ওই বাহনের উপরে আরোহণ অবস্থায় ওই সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী বলেন, বান্দা এর নবীর উম্মতেরা তৃতীয় শ্রেণীর মানুষগুলা এমন হইবে যাদের আমলনামায় শুধু গুনাহ গুনাহ থাকবে। যেই বান্দা আর বান্দি নাফরমান থাকবে, আল্লাহকে ভুলে যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করেছিল, রব এই দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠিয়েছিল আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু বান্দা এই দুনিয়ার রং তামাশার মধ্যে এমন ভাবে নিজেকে নিয়োজিত করেছে, এমন ভাবে লিপ্ত করেছে যে আল্লাহ এই দুনিয়ার মধ্যে তাদেরকে গোলামি করার জন্য বানিয়েছিল। ওই বান্দাগণ ওই আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়েছিল। এই কারণে হুজুর গানে দিন বলেন, রে বান্দা তোমাকে দুনিয়ার মধ্যে রং তামাশা করার জন্য পাঠায় নাই। আয়েশা ইশরাত কে নিয়ে ইনসান नहीं, आयशा इशरत के लिए इंसान नहीं, याद रखो तो बंदा है मेहमान नहीं। বুজুর্গানে দিন বলেন, রে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে আল্লাহ রং তামাশা করার জন্য, মন চাহি জিন্দেগি করার জন্য পাঠায় নাই। আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছেন আর এই পৃথিবীর মধ্যে সৃষ্টি করে দিলেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। অতএব যেই বান্দা আল্লাহর গোলামি দ্বারা নিজের জীবনকে সাজাইতে পারবে, যেই বান্দা আর বান্দি আল্লাহর আদেশ গুনাহকে আল্লাহর নবীর সুন্নাত দ্বারা নিজের জীবনের মধ্যে ফিট করতে পারবে, ওই বান্দা আর বান্দি হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ওই তাদের সাথে ভালো ব্যবহার করা হইবে। আর যে সমস্ত বান্দা আর বান্দি এই দুনিয়ার মধ্যে নাফরমানি করে তাদের জিন্দেগি নষ্ট করে ফেলবে, আল্লাহর নবী বলেন, বান্দা ফাসিক ফুজ্জার যারা হইবে, গুনাহগার আর পাপিষ্ঠ যারা হইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, তাদের পা থাকবে উপরের দিকে আর মাথা থাকবে নিচের দিকে, মুখের মধ্যে বন করে হাসরের ময়দানে উঠবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, হাসরের ময়দানটা এমন হয়ে যাইবে জমিনটা আল্লাহ তামাই পরিণত করে দিবে, সূর্যটা একবারে কাছাকাছি স্থানে চলে আসবে। মানুষগুলা তীব্রতার কারণে, এই তীব্র তাপের কারণে মানুষগুলা ঘামতে থাকবে। আল্লাহর নবী বলেন, বান্দা কারুবা ঘাম এমন ভাবে শরীর থেকে জ্বলতে থাকবে তার হাঁটু পর্যন্ত তলিয়ে যাইবে, কারুবা কোমর পর্যন্ত ঘামের নদীর মধ্যে তলিয়ে যাইবে, কারুবা সিনা পর্যন্ত ঘামের মধ্যে তলিয়ে যাইবে। প্রত্যেক জনের গুনাহ অনুসারে, তাদের পেরেশানি অনুসারে এমন ভাবে তারা ঘামতে থাকবে, প্রত্যেকেই তাদের ঘামের নদীর মধ্যে হাবুডুবু খাইতে থাকবে। আল্লাহর নবী বলেন, বান্দা শুধু তাই হইবে না, হাসরের ময়দানে এমন অবস্থা হয়ে যাইবে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফুলসিরাত কায়েম করে দিবে, মিজানের পাল্লা যখন কায়েম করবে, প্রত্যেকটা মানুষ চিন্তিত হয়ে যাইবে হাসরের ময়দানে আমার অবস্থা না জানে কেমন হইবে।